বুঝলাম অলয়, রাকসু নির্বাচনে দুইটা কথা মনে রাখবা। নাম্বার এক, নির্বাচন কিন্তু আর মাত্র 2 দিন পর। নাম্বার দুই, প্যানেলের নাম কিন্তু সম্মিলিত শিক্ষার্থী জোট। কি জি নানারা নানিরা, ভুলে গেছো নাকি খালি লাহারি খাইছো? আমার কথা গলা মনে আছে? 16 তারিখ রাকসু নির্বাচন, আর মাত্র 2 দিন বাকি জি। রাকসু নির্বাচনে হামাকে সহ সম্মিলিত শিক্ষার্থী জোটকে ভোট দিয়ে নির্বাচিত করবে কিন্তু। হামার হামার পদের নাম সংস্কৃতি বিষয়ক সম্পাদক, আর ব্যালট নাম্বার কিন্তু জি 5। শোনেন শোনেন ক্যাম্পাসবাসী, শোনেন ভোটার গণ, বড় ছোট সবাই শোনেন শোনেন ভাই ও বোন। অক্টোবরের 16 তারিখ রাকসু নির্বাচন বন্ধু হে। ভিপি পদে জাহিদ ভাই খুব অমায়িক লোক, ফাহিমের জাজিএস পদে যেন সিংহ সাবহয়ক। সালমান সাব্বিরে জিএসে কেড়েছে নয়ন বন্ধু হে। যাবার আগে সবার তরে জোহা বলে যাই, 16 তারিখ আমাদেরকে ভোট দিবেন সবাই। দোয়ায় রাখবেন, বিশেষ করে দিবেন সমর্থন বন্ধু হে। আমি সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে প্রার্থিতা করছি ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে। আমি আমার প্রচারণার ক্ষেত্রে একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি শুরু থেকেই। এটার প্রধান কারণ যদি বলি, সেটা হচ্ছে যে আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় 3/5 শিক্ষার্থী যারা অনাবাসিক, এবং আমি নিজেও একজন অনাবাসিক শিক্ষার্থী। তো সেই জায়গা থেকে আমি যেটা ফিল করেছি যে আমরা যদি হলগুলোতে শুধুমাত্র শিক্ষার্থীদের কাছে যাই, সর্বমোট 40% শিক্ষার্থীর কাছে আমরা যাইতে পারবো সর্বোচ্চ, আর এর বাইরে 60% শিক্ষার্থীর কাছে আমরা কিন্তু পৌঁছতে পারবো না। যেটা যদিও আমরা অফলাইনে সরেজমিনে যাওয়ার চেষ্টা করেছি, তারপরে আমি মনে করেছি যে এটার সর্বোত্তম মাধ্যম হতে পারে অনলাইনের মাধ্যমে আমি সবার কাছে কাছে পৌঁছতে পারবো। এই চিন্তাটা করে আমি এই সিদ্ধান্ত নেই যে একটু ভেরিয়েশন আনা যায় কিনা। আর এখানে আমি যেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করেছি সেগুলো কোনোটা অভিনয়ের সাথে সম্পর্কিত, কোনোটা গানের সাথে সম্পর্কিত। যেহেতু আমি সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে প্রার্থিতা করছি, তাই আমি চেষ্টা করেছি সংস্কৃতি সম্পর্কিত যে ব্যাপারগুলো সেগুলোই যেন আমার প্রচারণার মাধ্যমে ফুটে ওঠে। এই জন্য আমি এই ধরনের যে বিষয়গুলো আছে সেগুলো সিলেক্ট করার চেষ্টা করেছি। বিষয় নিয়ে সমালোচনা হয় এবং অনেকের কাছ থেকেই প্রশ্নগুলো পাচ্ছি। তো এখানে একটা ব্যাপার ক্লিয়ার করা দরকার। তার আগে বলি যে আমি নিজেও কিন্তু একজন সাবেক ছাত্র শিবিরের জনশক্তি। ছাত্র শিবিরের যে সর্বোচ্চ সাংগঠনিক মান আছে, যেটা সদস্য বলা হয়, আমি সদস্য ছিলাম। তো সেই জায়গা থেকে বলা চলে যে আমি কিন্তু এখানে এসেছি সাবেক ছাত্র শিবিরের একজন জনশক্তি পরিচয়ে, আমি প্যানেলভুক্ত হয়েছি। এখন সংস্কৃতির ব্যাপারে যে কথাটা বললেন, সংস্কৃতি মনা না, আসলে আমরা সবাই সংস্কৃতি মনা। কিভাবে? যদি আমরা শুধুমাত্র গান, কৌতুক, অভিনয় এগুলোকে সংস্কৃতি না ধরে সংস্কৃতির আসল ব্যাখ্যাটা জানতে যাই, যেমন আমরা দৈনন্দিন যা কিছু করছি, আমাদের জীবনাচরণটাই তো হচ্ছে সংস্কৃতি। তো সেই জায়গা থেকে বলতে গেলে তো আমরা সবাই সংস্কৃতি মনা, কিন্তু প্রত্যেকের আদর্শগত জায়গা থেকে কিছু ভিন্নতা থাকে। তো ছাত্র শিবির যেহেতু ইসলামী আদর্শ লালন করে, সুতরাং ইসলামী আদর্শের জায়গা থেকে যেই সংস্কৃতি পালন করা, চর্চা করা আমাদের জন্য বৈধ করা হয়েছে, সেগুলো লালন করে। একজন মানুষ যে হচ্ছে ইসলামী সংস্কৃতি সেভাবে লালন করে না, অন্য ভিন্ন সংস্কৃতি লালন করছে, তাকে আমি সংস্কৃতি মনা বলছি। আর ইসলামী সংস্কৃতি লালন করার কারণে বা চর্চা করার কারণে ছাত্র শিবিরকে যদি আমি সংস্কৃতি মনা না বলি, তখন ব্যাপারটা একটু কেমন যেন দ্বিমুখিতা হয়ে যায়। তবে আলহামদুলিল্লাহ যে আমরা যে জায়গাটাতে নির্বাচন করছি বা প্রার্থিতা করছি, এটা তো একটা প্রতিনিধিত্বের জায়গা। সুতরাং এই জায়গা থেকে আমরা ব্যক্তিগত জায়গায় আমাদের নিজেদের আদর্শ লালন করব, আমাদের সংস্কৃতি চর্চা করব, এটাই স্বাভাবিক। কিন্তু প্রতিনিধিত্বের জায়গা থেকে সকলকে স্পেস দেওয়া, এটাই তো হচ্ছে যে প্রতিনিধিত্বের সর্বোত্তম আদর্শ। তো এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে ছাত্র শিবির এই স্পেসটুকু দিবে, কারণ কারোর অধিকার বা কারোর স্বাধীনতা ক্ষুণ্ণ করার যে অধিকারটা, এইটা কিন্তু কারো নেই, এমনকি ছাত্র শিবিরেরও নাই, ছাত্র শিবির কখনো সেটা করবেও না। মডার্ন যে সংস্কৃতি বা সাংস্কৃতিক যে অপশনগুলো আছে, সেগুলো অধিকাংশই বিদেশ থেকে আসা। এবং আপনি যদি লক্ষ্য করেন যে বিদেশি সংস্কৃতির আগ্রাসনে এখন আমাদের
দেশীয় সংস্কৃতি হারাতে বসছে। যেমন আপনার প্রশ্নের উত্তরেই যদি আপনার প্রশ্নের কথা থেকেই বলি যে আমি সেই পুরাতন বা গ্রামীণ সংস্কৃতিকে আবার তুলে আনার চেষ্টা করছি কিনা। তো আবার কথাটার মানে হচ্ছে যে আমরা কিন্তু প্রায় হারিয়ে ফেলছি জিনিসটা। তো এটা তো আসলে হারানোর জিনিস না। আমার দেশীয় সংস্কৃতি, আমার নিজস্ব সংস্কৃতি, এটা হারাবে কেন? সুতরাং আমাদের উচিত যে বিদেশি সংস্কৃতির আগ্রাসনটা রুখে দেওয়া। আমাদের নিজস্ব একটা পরিচয় আছে, আমাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে, একটা ধারা আছে। সেই ধারার মধ্যে যদি আমরা বাঁচতে পারি, আমরা নিজেদের আত্মপরিচয় বিশ্ব মাধ্যমে তুলে ধরতে পারবো। আর যদি আমরা অন্যদের সংস্কৃতিকে অবলম্বন করে সেটা চর্চা করে বাঁচতে চাই, তাহলে দেখা যাবে যে একসময় আমাদের আত্মপরিচয় হারিয়ে গেছে, আমাদের সংস্কৃতি হারিয়ে গেছে। লোকজ লোকজ সংস্কৃতি এটা আমাদের ঐতিহ্য, এবং এটার মাধ্যমেই আমি মনে করি যে আমাদের আত্মপরিচয় ফুটে ওঠে জাতিগতভাবে। আমি মনে করি যে এটার বিকাশ চর্চা আরো অনেক বেশি দরকার। আমাদের পরবর্তী প্রজন্ম যেন আহ, বিদেশি সংস্কৃতির আগ্রাসনের মধ্যে হারিয়ে না যায়, এজন্য তাদেরকে বেশি বেশি এই ধরনের সংস্কৃতির প্রতি সচেতন করা দরকার। আমি যাদের সাথে কাজ করেছি বিগত সময়ে, তাদের সাথে থাকতে পারলে আমি বেশি কমফোর্ট ফিল করব। এবং বিগত সময়ের দিকে যদি তাকানো যায় যে 2024 সালের গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকে এখনো পর্যন্ত ক্যাম্পাসগুলোতে কাদেরকে আমরা বেশি অ্যাক্টিভ দেখছি, স্টুডেন্ট ওয়েলফেয়ার মূলক যে কাজগুলো আছে সেই কাজগুলোতে আমরা কাদেরকে সামনে দেখছি, অর্থাৎ কাদের সদিচ্ছাটা আমরা বেশি দেখছি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর পাশাপাশি যদি বলি যে আমার ছাত্র শিবিরের সাথে ওতপ্রোতভাবে মেশার সুযোগ হয়েছে, সেই জায়গা থেকে আমি মনে করি যে অন্যান্য যারা প্রার্থী রয়েছেন তাদের চাইতে সততা স্বচ্ছতার জায়গায় আমি ছাত্র শিবিরকে আরো ভালোভাবে পাবো, জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করতে পারবো। এই চিন্তা ভাবনা থেকেই আমি ছাত্র শিবিরের সাথে, ছাত্র শিবিরের প্যানেলেই যুক্ত হয়েছি।